বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ভারতীয় রয়ের বেতনভুক্ত এই দেশের কিছু সুশীলদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। ভারতের রয়ের বেতনভুক্ত যে সমস্ত সুশীলরা এই 55 বছর এই দেশটাকে নিয়ে সেই 71 এর চেতনা নিয়ে এখানে ব্যবসা করেছেন 55টা বছর। তা সেই সমস্ত বুইরা খাটাসদেরকে বলবো, জাতীয় মহান সংসদকে আপনারা অপবিত্র করবেন না। আপনাদেরকে মনে রাখতে হবে, এই 24 পরবর্তী বাংলাদেশ, এই হাসনাত আবদুল্লাহ বলেন, সার্জিস আলম বলেন, হান্নান মাসুদ বলেন, তারপর নাসির উদ্দিন বলেন, ওরা বাচ্চা মানুষ। ওদের কথায়, ওদের তেজস্ক্রিয়তায় কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেটা ওদের বয়সের দোষ। কিন্তু ওরা যে খাঁটি দেশপ্রেমিক এতে কোনো সন্দেহ নাই। ওদের কারণে আপনারা এখন এই জাতীয় সংসদে বসে চেটাং চেটাং কথা বলতেছেন, আবারও সেই চেতনার ব্যবসা শুরু করতে চাচ্ছেন। আপনাদের ভুলে গেলে চলবে না, 24 পরবর্তী বাংলাদেশে ওই চেতনার ব্যবসা আর এখানে চলবে না। আমি হাসনাত আবদুল্লাহ, নাহিদ এদেরকে বলবো, যারা এই চেতনার ব্যবসার কথা বলে, তোমাদের ওই প্যান্টটা খুলে একটু পাছার দাগটা একটু দেখাই দিও, যে শেখ হাসিনার ফেসিবাদী নির্যাতনের দাগ এখনো আমাদের পাছায় আছে। ওই সংসদেই ওদেরকে দেখিয়ে দিও, সারা পৃথিবীর মানুষ যাতে দেখে যে বিগত ফ্যাসিস্টের আমলের সেই চিহ্ন তোমাদের এখনো গায়ে বহন করে তোমরা বেড়াচ্ছ। আর এই অবৈধ সন্তানের এই বৈধ উত্তরসূরিরা এখনো মহান সংসদে বসে সেই 71-এর চেতনার ব্যবসা করে। আর বেটা, তুই কিসের মুক্তিযুদ্ধ? তুই তো 71 সালে ছিলি ইন্ডিয়াতে হেয়ার রোডে, ওইখানে প্রশিক্ষণের নামে একখান সার্টিফিকেট নিয়ে আসছো, দেশ স্বাধীনের পরে এই দেশে ফিরে আসছো। ফিরে এসে এই দেশের রক্ষী বাহিনীতে যোগ দিয়ে জাসদের 30,000 নেতা কর্মীরা মারছ, তুই হলো সেই বাহিনীর একজন সদস্য। কিসের সেটের মুক্তিযোদ্ধা তুমি? অতএব এই ফজু পাগলাদের মতো এই জাতীয় ভারতীয় ওই ভাইরাস শরীরে বহন করা, এদেরকে বয়কট করুন। সামাজিক সাংস্কৃতিকভাবে এদেরকে বয়কট করা উচিত, না হলে এ দেশটাকে এরা আবারও বিষাক্ত করে তুলবে আস্তে আস্তে। আর এই জাতীয় বিষাক্ত লোক যারা জেলখানায় আছে, তাদেরকে অবশ্যই জেলখানায় আবদ্ধ করে রাখা হোক, এদের যাতে এরা কোনো জামিন না পায়। আর একটা কথা মনে রাখতে হবে, যে সমস্ত সন্ত্রাসীরা ইতিপূর্বেই গ্রেপ্তার হয়েছে মানবতা বিরোধী অপরাধের মালায়, তাদেরকে যেন খুব শীঘ্রই তাদেরকে জামিন না দেওয়া হয়। দেশকে শান্ত রাখার জন্যে